প্রথম জমানার যেসব ইমাম ছিলেন সাহাবায়ে কেরামদেরকে যারা দেখেছেন চামড়ার চোখে, সোহবতে বসেছেন, তাদের কাছে শিক্ষা অর্জন করেছেন, ইলম হাসিল করেছেন, সেই সময়ে এই আউয়াল দমসম চাহারাম আলেম ফাজিল টাইটেল কামেল মুমতাজুল ফোকা দাওরা হাদিস খতমে বুখারী মিশর ইউনিভার্সিটি রিয়াদ ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটির সিস্টেম কিন্তু ছিল না। কথা বোঝা যাচ্ছে? এই সিস্টেম এখন যেমন পরীক্ষা দিলে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন সনদ সার্টিফিকেট, এরকম সিস্টেম নয়। ক্লাস পিরিয়ড ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ড হয় না গো, এই সিস্টেম আল্লাহর নবীর জামানাতে ছিল না, সাহাবায়ে কেরামদের জামানাতে ছিল। এই যে আমরা বসে আছি এই সিস্টেমটা ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিস্টেমটা আমরা যেখানে বসে আছি, আল্লাহ নবী ওয়াজ নসিহত করতেন, সাহাবায়ে কেরামরা শুনতেন এইভাবে বসে বসে। এটাই ছিল পদ্ধতি, এটাই ছিল শিক্ষা কেন্দ্র, এটাই ছিল মাদ্রাসা। এটাকে যদি আপনি বলেন ইউনিভার্সিটি, এটাকে যদি আপনি বলেন কলেজ, এটাকে যদি আপনি বলেন স্কুল, এটাকে যদি আপনি বলেন বিদ্যালয়, এটাই সবকিছু রাসূলুল্লাহর, এটাই সিস্টেম। কথা বোঝা গেল? মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, বুখারীতে পাবেন। হুজুর বসে আছেন, সাহাবায়ে কেরামরা আলোচনা করছেন, জান্নাতের বাগানের টুকরায় আলোচনা হচ্ছে কি কোরআন হুজুরের উপরে আল্লাহ নাজিল করছেন, আল্লাহর নবী সেটা সাহাবাদেরকে বলছেন, জোরে বলুন। সিলসিলা আল্লাহ রাব্বুল ইজ্জাত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন কোরআন, অর্ডার দিয়ে দিলেন, এ জিবরাইল এই কোরআনটা নিয়ে আমার হাবিবের কাছে নিয়ে চলে যাও, জোরে বলুন। আল্লাহর বাণী, আল্লাহর যে কোরআন, আল্লাহর বাণী, আল্লাহ পাক কিন্তু দিচ্ছেন প্রথম কাকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি, সৃষ্টি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ছিলেন? হ্যাঁ, মাখলুক, সৃষ্টি। আল্লাহ হলেন খালিক। তাহলে খালিক প্রথম তার বাণীটা দিচ্ছেন কাকে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওই বাণীটা পাচ্ছে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে একটা চেন তৈরি হলো তো নাকি? সিলসিলা একটা চেন তৈরি হলো না? হলো না? হলো না? চেন হলো। প্রত্যেকটা জিনিস সিলসিলা ছাড়া, চেন ছাড়া, মাধ্যম ছাড়া, হাদিস বলেন, কোরআন বলেন, তাফসীর বলেন, ব্যবসার ক্ষেত্রেও বলেন, আপনি যে কাজ শিখবেন, যে কোনো কাজ একটা করবেন, সেটা সেলাইয়ের কাজ হোক, সেটা সোনার কাজ হোক, যে কোনো সিস্টেমের কাজ হোক, আপনাকে একটা উস্তাদ, একটা মাধ্যম দরকার আছে না নাই? ওসিলা, মাধ্যম। ভাই মুসলমান ইমানদারেরা, ভাই ইমানদার মোমেন মুসলমানেরা, আল্লাহ পাক নবীর কাছে ওহীটা পাঠিয়ে দিলেন। ওহীটা হলো ওহীয়ে মাতলুব, যে ওহীয়ে মাতলুবকে বলা হয় আল কোরআন, জোরে বলুন। এই মুসলমান ইমানদারেরা, কোরআনের জায়গায় আল্লাহ আমাদেরকে বসিয়েছেন সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই কোরআনটাকে নিয়ে আবু বকর হুজুর, ওমর হুজুর, উসমান হুজুর, আলী হুজুরকে দিয়েছিলেন, জোরে বলুন। সাহাবায়ে কেরামকে দিলেন। এইভাবে বসে আছেন সাহাবায়ে কেরামরা, বসে আছেন সাহাবায়ে কেরামরা আমার নবীর মুতাআল্লিম ছিলেন, জোরে বলুন। ভাই মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবী
সেই কোরআনটাকে নিয়ে সাহাবাদেরকে দিলেন, আবু বকর হুজুরকে দিলেন, ওমর হুজুরকে দিলেন, উসমান হুজুরকে দিলেন, আলী হুজুরকে দিলেন, সাদ ইবনে মুআজকে দিলেন, সাদ ইবনে ওয়াক্কাসকে দিলেন, সাদ ইবনে রাবিয়াকে দিলেন, যায়েদ ইবনে সাবিতকে দিলেন, যায়েদ ইবনে হারেসাকে দিলেন, হাসান ইবনে সাবিতকে দিলেন, বাপ দাজানাকে দিলেন, দাজান আবু দাজানাকে দিলেন, তলহাকে দিলেন বাপ ভাই মুসলমান বিলাল হুজুরকে দিলেন। এইভাবে সাহাবাদেরকে এই কোরআনটা আমার নবী তাদের কাছে পৌঁছে দিলেন। জোরে বলুন। সাহাবারা আবার সেই কোরআনটা পৌঁছে দিলেন তাবেঈদের কাছে, মুহাম্মদ ইবনে সিরিনের কাছে পৌঁছে দিলেন, ইমামে আযমের কাছে পৌঁছে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে তাবেঈরা তাবেঈদের কাছে পৌঁছে দিলেন, ইমামে আযম মুহাম্মদ হুজুরের কাছে পৌঁছে দিলেন, ইমাম জুফারকে পৌঁছে দিলেন, ইমাম ইউসুফকে পৌঁছে দিলেন। এইভাবে পরপর মুতাকাদ্দিমিন জামানার উলামায়ে কেরাম, মুতাআখিরিন জামানার উলামায়ে কেরাম, পরপর দেখা গেল সারা পৃথিবীর এক একটা জায়গায় আল্লাহ পাক এক একজনের দ্বারাই কোরআনটাকে সেই জায়গায় প্রচার করিয়ে নিলেন। জোরে বলুন। এটাকে বলা হয় সিলসিলা। কি বলা হয়? একজনের মাধ্যমে একটা জিনিস আমরা আল্লাহর সেই কালাম পরপর পরপর মাধ্যমে মাধ্যমে পেয়েছি। তাহলে ডাইরেক্ট কোন জায়গায় যাওয়া যাবে না? মাধ্যমের দরকার আছে। আগে বলে ওসিলার দরকার আছে না? ডাইরেক্ট কোন জিনিস হয়? হাদিসের ক্ষেত্রে যদি আপনি আসেন, আপনি যদি বুখারী শরীফ পড়েন, আপনি যদি মুসলিম শরীফ পড়েন, আপনি যদি নিসাই শরীফ পড়েন, আপনি যদি তিরমিজি শরীফ পড়েন, আপনি যদি আবু দাউদ পড়েন, এ মুমিন মুসলমান ইবনে মাজাহটা যদি আপনি পড়েন, ভাই মুসলমান ইমানদারেরা, আপনি যদি মুসনাদে আহমদটা পড়েন, মুয়াত্তা ইমাম মালিকটা পড়েন, সহিহ মুস্তাদরাকটা পড়েন, এরকম যত হাদিসের কিতাব আছে, ওই কিতাব যখন মতনটা আপনি পড়বেন, যাকে মাতান বলা হয় আর সানাদ বলা হয়, দুটো ভাগ। হাদিসের অনেক ভাগ আছে, ওই দিকে আমি যাচ্ছি না। আপনি যখন মাতান পড়বেন, মাতানের আগে যখন সানাদটা পড়বেন, সিলসিলাতুস সানাদ বলে ব্যাপার আছে না নাই? জোরে বলুন। আপনাকে হাদ্দাসানা হাদ্দাসানা আম্বানা আখবারানা সামিতুটা বলতে হবে না? হবে না? জোরে বলেন। বলতে হবে না? হবে না? তাহলে আপনি নবী পর্যন্ত পৌঁছাতে পারবেন? ওয়ান আবি হুরায়রাতা ক্বালা ক্বালা, এই যে বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রার আগে আরেকজন আছে, তার আগে আরেকজন আছে। এইভাবে এখন পর্যন্ত আমি যে বুখারী শরীফ পড়েছি, আমি একজন উস্তাদের কাছে পড়েছি না পড়িনি? তাহলে আমি কি বলবো? হাদ্দাসানা আবুল কাসিম, আমার উস্তাদ, হুজুর ইন্তেকাল করে গেছেন, মুসলিম শরীফ আমায় পড়িয়েছে। হাদ্দাসানা কারামত সাহেব হুজুর, আমার উস্তাদ, বুখারীর উস্তাদ, হুজুর ইন্তেকাল করে গেছে। তাহলে আমাকে বলতে হবে আমি বায়ান করছি, আমি বায়ান করছি কার কাছ থেকে? আমার উস্তাদের নাম, তিনি আবার তার উস্তাদের নাম, তিনি আবার তার উস্তাদের নাম, এইভাবে যাবে, তাই তো নাকি? এটাকে কি বলা হয়? সিলসিলাতুস সানাদ, আসানিদ কিংবা ইসনাদ। উসুল হাদিস যদি খোলেন, ওসিলা ছাড়া, মাধ্যম ছাড়া কোন লাইন, যেমন জাহেরি ইলম শেখার জন্য একজন হাফেজ হতে গেলে, কোরআনের হিফজ শিখতে গেলে আর একটা হাফেজের সোহবতে বসার দরকার আছে না নাই? আপনি ঘরে বসে বসে কোরআন মুখস্থ করলে হাফেজ হতে পারবেন? আপনি ঘরে বসে বসে একটা কোরআন নিয়ে কারি হতে পারবেন? পারবেন নিজে নিজে? তাহলে আপনাকে একটা উস্তাদ, একটা হাফিজ, একটা কারি সোহবত নিতে হবে না? প্রত্যেক ক্ষেত্রে আপনি বাংলা যদি বলেন, অঙ্ক যদি বলেন, সায়েন্স যদি বলেন, ভূগোল যদি বলেন, যে কোনো সাবজেক্ট আপনি পড়েন, যে কোনো পজিশন আপনি করেন, আপনার উপরে একটা উস্তাদ কি একটা গুরু। এবারে
এটা হচ্ছে ইলমে জাহিরের ব্যাপার। কেন? আল্লাহর নবী বলছেন আল ইলমু ইলমানি, আল ইলমু ইলমানি, ইলমু ফিল কলব, ইলমু ফিল কলব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমকে দুটো ভাগে বিভক্ত করেছেন। কটা ভাগে জোরে বলেন? নবী পাক দুটো ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে ইলম, ইলমু ফিল কলব, যেটা অন্তরের ভিতরে থাকে। কি থাকে অন্তরে? ইলমটা ইলমুন নাফি, ইলমুন নাফি। এই হাদিসের ব্যাখ্যাতে বড় বড় মুসান্নিফিনে কেরাম, বড় বড় মুআল্লিফিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরামরা এই হাদিসের তাশরীহ ব্যাখ্যাতে বিশ্লেষণে বুঝিয়েছেন ইলমুন নাফিটা হচ্ছে, এটা হচ্ছে ইলমে তাসাউফ, আধ্যাত্মিক জ্ঞান। জোরে বলুন কি জ্ঞান? আধ্যাত্মিক জ্ঞান। কি জ্ঞান? ইলমে তাসাউফ। আরেকটা ইলম হুজুর বললেন ইলমু বিল লিসান, ইলমু ফিল লিসান, ইলমু ফিল, এটা হচ্ছে কলব, আর একটা কি লিসান, যেটা জবানের মধ্যে থাকে। কোথায় থাকে? জবানের মধ্যে। ফিল লিসান, লিসান মানে জবান। সেটা কি? হুজ্জাতুল্লাহ, আল্লাহর দলিল। যেটা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, কারামত আলী জৌনপুরি হুজুরদের মতন মানুষ, হাজার আসকালানির মতন মানুষ, ইমাম কুস্তালানির মতন মানুষ, বড় বড় মুহাদ্দিসিন কেরামরা বলছেন এটা হচ্ছে ইলমে জাহিরি। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ভাই আধ্যাত্মিকটা কি জিনিস? জাহিরিটা তো আমরা জানি, পড়াশোনা করতে হয়, উস্তাদের কাছে বসে মুখস্থ করতে হয়, পড়াটা তারপর দিন দিতে হয়, তাই তো নাকি? এটা জাহিরি। তাহলে হুজুর ইলমে তাসাউফটা কি? তাসাউফ মানেই বা কি? তাসাউফ মানে হলো অনেক যারা মুসান্নিফিনে কেরাম যারা এই নিয়ে চর্চা করেছেন তাদের ভাষায় অনেকে বলছেন সাউফুন মানে হচ্ছে তুলা। সাউফুন মানে কি? তুলো, তুলো, রুই বলা হয়। রুই বোঝেন না? রুই, রুই উর্দুতে বলা হয় রুই। তুলো খুব নরম হয়। ওই তুলো যখন আপনি একটা ঘরে রাখবেন ভর্তি করে, অনেকে তুলোর কারবার করে না, করে না? গদি তৈরি করে না তুলো দিয়ে, ঘরে এরম তুলো রাখা আছে। এই আলোচনা করছে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? এই আলোচনা একটু অন্য আলোচনা করব ইনশাআল্লাহ। দাঁড়া, এরা আবার চাঁদা তুলতে বলেছে, ঝামেলা তো এই জায়গায়। এরা আবার বলছে চাঁদা তুলতে। এই কটা লোক দেখি চাঁদা তুলতে, আমি বুঝতে পারছি, বুঝলেন? ফলে যদি মাহফিলের চাঁদা তুলে দিতে হবে, সে কোথায় গেল? সে কমিটির লোকগুলোকে তো দেখতেই পাচ্ছি না। এখানে আছে নাকি কেউ বলতো কমিটির লোক? আরগুলো সব কই? হ্যাঁ, যাই হোক, যাই হোক, কথা হচ্ছে এই তুলো, তুলোটাকে কি বলা হয়? রুই। কি বলা হয় জোরে বলে? রুই। এই তুলো যখন আপনি একসাথে রাখবেন না, আর একটা ধারালো তলোয়ার দিয়ে আপনি তুলোতে মারলে আপনি কি কেটে নামিয়ে দিতে পারবেন? নিচে পর্যন্ত নামিয়ে দিতে পারবেন? পারবেন? বলেন। অনেক তুলো মনে করেন একটা ঘরে ভর্তি তুলো। ইলমে তাসাউফটা কত ভালো জিনিস একটু আপনাকে বুঝাচ্ছি। আমাদের ফুরফুরা সিলসিলার আমরা মানুষ, দাদা পীরের সিলসিলার ইলমে জাহির তো সবাই জানে যে পড়তে হয়, পড়াশোনা করতে হয়, মুখস্থ করতে হয়, কিন্তু ইলমে তাসাউফটা অনেকে কিন্তু আমরা ওটাকে আমরা একটু সাইড করে দিই। কিন্তু এটা যে কি মজার জিনিস আমি স্টাডি করে দেখলাম। ইলমে তাসাউফের অনেক বই আল্লাহ করে আপনাদের দোয়ায় আমি যতটা পড়েছি, জি, ওতে মজা আছে। আমরা বুঝতে পারছি না এই জিনিসটা কত মজার জিনিস। শান্তি আছে ইলমে তাসাউফওয়ালা মানুষের, দেখবেন মনের মধ্যে শান্তি থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। কোনো টেনশন থাকে না। কেন বলেন তো? ইলমে তাসাউফওয়ালা মানুষ যারা হয় তাদের মনে কোনো লোভ থাকে না, কোটি কোটি টাকার মালিক হবে এই চিন্তা তাদের মধ্যে থাকবে না। কথা বোঝেন? স্বার্থপর তারা হয় না।
তাদের মনে অহংকার থাকবে না, তাদের মনে হিংসা থাকে না, তারা পরচর্চা করবে না, তারা মিথ্যা সাক্ষী দেবে না, তারা চিটিংবাজি করবে না, তারা পরে ঝেড়ে মেরে খাবে না। এই কথা বুঝলেন? তারা জনগণের মেরে খাবে না, তারা এতিমের মেরে খাবে না, তারা প্রজার মেরে খাবে না, তারা মিসকিনের মেরে খাবে না, ওসব চিন্তায় আসে না। কথা বুঝলেন? আল্লাহ যেমন রেখেছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, জোরে বলে। আল্লাহ যেভাবে চালান, শুকর আলহামদুলিল্লাহ। যারা ইলমে তাসাউফের মূল জায়গায় চলে গেছে, কমপ্লিট একদম টপ র্যাঙ্কে চলে গেছে, জি কামিলে মুকাম্মাল হয়ে গেছে, আল্লাহ তাদের দুনিয়াতে যতটা দরকার ততটা ঠিক আল্লাহ তাদেরকে দিয়ে দেন, জোরে বলুন। এরকম বিরাট বিরাট ঘটনা আপনারা তাজকিরাতুল আউলিয়া বলে একটা কিতাব আছে, নাম শুনেছেন? তাজকিরাতুল আউলিয়া, এই কিতাবটা পড়বেন, আল্লাহর ওলিদের ব্যাপারে অনেক কিছু আপনারা জানতে পারবেন, তারা কিভাবে চলাফেরা করেছে। জুন্নুন মিসরির ঘটনা পড়বেন, বিশরে হাফির ঘটনা পড়বেন, ইমাম গেজালির ঘটনা পড়বেন, ওয়াইস কারনির ঘটনাগুলো পড়বেন, মাসুম রব্বানির ঘটনা পড়বেন, খাজা বাকিবিল্লার ঘটনাটা পড়বেন, নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা পড়বেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ঘটনা পড়বেন, মুজাদ্দিদ আল ফেসানির ঘটনা পড়বেন, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের ঘটনা পড়বেন, বাহাউদ্দিন নকশবন্দির ঘটনা পড়বেন, হিন্দুস্তানের সুলতান খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের ঘটনা পড়বেন, বুঝতে পারবেন তারা কত বড় ধরনের আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, জোরে বলুন। আমরা আজকে বাতিলকে সরাবার জন্য প্রতিবাদ করছি, কত কি ঝামেলা, কত কি তবু হচ্ছে না। আর খাজা হুজুর কোন তলোয়ার নিয়ে ঢাল নিয়ে নয়, আল্লাহকে রাজি করিয়ে নিয়েছিলেন, এমন রাজি করিয়েছিলেন বাতিল তার পায়ের কাছে এসে লুটিয়ে পড়েছিল, লুটিয়ে পড়ে গিয়ে বলে, হুজুর এতদিন ভুল লাইনে ছিলাম, তওবা করিয়ে দিন, তওবা করিয়ে দিন, জোরে বলুন। হিন্দুস্তানের বুকে কত শরীয়ত বিরোধী মানুষ যারা আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ বলে মানত না, হুজুরের আমল, হুজুরের দোয়া ফানাফিল্লাহর মাকামে পৌঁছে গিয়েছেন খাজা হুজুর মাইনুদ্দিন চিশতি, বাকাবিল্লাহর মাকামে পৌঁছে গিয়েছেন। হিন্দুস্তানের লক্ষ লক্ষ মানুষ হুজুরের পায়ের কাছে এসে বসে গিয়েছে, জোরে বলো। আচ্ছা বলেন, আমার পূর্বে ভাই ওয়াজ করলেন, আমি ওয়াজ করছি, বিরাট বড় আলেম বলেন এক একজন ভাই, বিরাট বড় আলেম, কি বলে জোরে বলে? বিরাট, কথাটা বলি তো আমরা, আমরা সকলে কি বলি? বিরাট বড় আলেম। আচ্ছা এই বিরাট বড় আলেমটা কি কোরআনে লেখা আছে? এটা দেখান তো কোন জায়গায়। আচ্ছা বিরাট বড় আলেমটা কি কোরআনে লেখা আছে কোন জায়গায়? আল্লাহ বলেছে বিরাট বড় আলেম হতে হবে। কোথা থেকে পেয়েছেন এই কথাটা? কোথা থেকে পেয়েছি? এটা আমরা সবাই বলি, বলে ও থেকে বিরাট বড় আলেম। বুঝেন, আল্লাহ কিন্তু কোরআনে কোন জায়গায় বলেননি বিরাট বড় আলেম। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, ও জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন খশিয়া ইয়াখশা, যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার অন্তরে তাকওয়া আছে। আমরা যাব কোরআন শরীফের মধ্যে পাই, অনেক জায়গায় আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আছে না নাই বহু জায়গায়? কোরআনের বহু জায়গায় আছে তো মুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন ওই ওলামা সম্প্রদায় কত কিতাব পড়েছে, কত বড় কত কি কিতাব, কত কি পড়েছে না, আমি আল্লাহ ওই ওলামা সম্প্রদায়ের উপরে রাজি খুশি, ওই ওলামা সম্প্রদায়েরা ভালো। আল্লাহ বলেন
যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ভীতি আছে, সেই ওলামায়ে সম্প্রদায়গুলোর উপরে আমার আল্লাহ রাজি খুশি। জোরে বলুন। ওই ওলামায়ে সম্প্রদায় যাদের ভিতরে কি আছে? আল্লাহ। আল্লাহ পাক কোরআনে আরেক জায়গায় ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, কোরআন পাকের মধ্যে 4 শ্রেণীর কথা বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন 4 শ্রেণীর মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন। একটা হলো, এক শ্রেণী হলো নবিয়্যিন, আর এক শ্রেণী হলো সিদ্দিকিন, আর এক শ্রেণী হলো শুহাদা, আর এক শ্রেণী হলো সালেহিন। জোরে বলুন। কত শ্রেণী? কত শ্রেণী হলো? 4 শ্রেণীর সম্মান আল্লাহ দিয়েছে। বলছে নিয়ামত আল্লাহ। এরা কি আল্লাহর নিয়ামত আল্লাহ বান্দা। নবিয়্যিন কারাম, আদম নবী, নূহ নবী, ইদ্রিস নবী, ইহইয়া নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইয়াকুব নবী। ও মুমিন মুসলমান ভাইজানেরা, ইলিয়াস নবী থেকে নিয়ে হুদ নবী, সালেহ নবী, লূত নবী, উযায়ের নবী, যুলকিফল নবী থেকে নিয়ে ইসহাক নবী থেকে নিয়ে দাউদ নবী থেকে নিয়ে বাপ মুসা নবী, ঈসা নবী, আমার আপনার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নবীদের যে একটা জামাত আছে, এই নবীদের যে একটা দল আছে, আল্লাহ পাক তাদের মর্যাদা দিয়েছেন। জোরে বলুন। কাদের মর্যাদা? নবীদের যে একটা দল। আল্লাহ পাক তারপরেই বলছেন সিদ্দিকিন। সিদ্দিকিন মানে যারা সত্যবাদী, সততার উপরে চলে, সচের উপরে চলে। ভাই মুসলমান ইমানদারেরা, আল্লাহ সিদ্দিকিনদের কথা বললেন। সিদ্দিকিন যারা হবে, সততার উপরে যারা চলেন, সত্যবাদীর উপরে যারা চলে, সত্য সাক্ষী দেয়, সততার উপরে চলে, হক এবং বাতিলকে আলাদা করে দেয়। যারা হক বাতিলকে আলাদা করে, তাদের ভিতরে আল্লাহর ভয় আছে বলেই তো করে। কথা বলে, যারা সত্য মিথ্যাকে আলাদা করবে, একদিকে টাকার থলে, একদিকে কি জোরে বলেন, টাকা, বিরাট টাকার একটা থলে, আর একদিকে কি, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, বিচার চলছে, বিবাদীবাদী, একজন গরিব, একজন বড় লোক। বিচারক বিচার করছে, বড় লোক বিচারককে সাইড দিয়ে টাকার থলেটা দিয়ে দিয়েছে। কি দিয়েছে? টাকার থলেটা বিচারক সাইড দিয়ে দিয়েছে। কথা বুঝবেন? বিচারক কিন্তু থলেটা দিয়ে দিয়েছে, টাকার ব্যাগটা ধরিয়ে দিয়েছে। গরিবের কিন্তু টাকা নাই, জমিটা কিন্তু গরিবের, বড় লোকের নয়। জমিটা কার? গরিব না বড় লোকের? গরিবটা। বিচারকের হাতে ও দিয়ে দিয়েছে টাকা। বুঝলেন? ওই জায়গায় বিচারক বিচার করছে, টাকার মোহে পড়ে বিচার করছে। আর যে বিচারক টাকার মোহে পড়ে বিচার করবে না, আমি বিচার করব, আমার আল্লাহ কি আহকামুল হাকিমিন। জোরে বলুন। সেই ভয়, সেই ভীতি, সেই খৌফ আমার ভিতরে আছে। অতএব আমাকে বিচারটা করতে হবে টাকার জন্য নয়, বিচারটা দুজনের বিবাদীবাদীর কথা শুনে আমাকে সিদ্ধান্তটা আসতে হবে। এইভাবে যারা বিচারক, যেটা ছিলেন আবু বকর হুজুর, যেটা ছিলেন ওমর ফারুক। জোরে বলুন। আল্লাহর নবী তাই বললেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। হাসান দরজার হাদিস। আল্লাহর নবী বলছেন, আমার বাদে যদি পৃথিবীর বুকে কোন নবীকে আল্লাহ পাঠাতো, ওমরকে নবী করে পাঠাতো। হাসান দরজার হাদিস আছে, হাদিসটা সাহেব। ভাই, সে ওমরে ফারুক বিচার করেছিলেন, টাকা নয়, পয়সা নয়, বিচারের মতন বিচার।
নিজের ছেলেকেও মানে ফারুক ছাড়েনি। আবু শাহামাকে মদ্যপান করেছে, পুরো যারা মদ্যপান করে তাদের বিচার করে। নিজের ছেলে আবু শাহামা মদ্যপান করেছে, ছেড়ে দেবে? দেবে? আর আমাদের হলে অল সাইড করে দেবে। কি আরবেও তাই হচ্ছে। আমির, মালিক আর শায়েখ, তিনটে স্তর মনে রাখবেন আরবে যেটা। আমির, মালিক আর শায়েখ, এই তিনটে স্তরের যদি বাচ্চা বা তাদের পরিবার কেউ যদি খারাপ কাজ করে, কুল্লু খালাস, মাফি মাফি, ওসব কিচ্ছু না, টাকা পয়সা তুলে ব্যাস সাইড হয়ে গেল। কতল টতল হবে, একমাত্র কতল কারা হবে? আজামিরা। কারা জোরে বলেন? জি, যারা আমির, মালিক আর শায়েখের মধ্যে নাই তারা কতল হবে। তাহলে কোরআনে কি আল্লাহ লিখে দিয়েছে আমির, মালিক আর শায়েখের জন্য আলাদা আইন, আর বাদ বাকি যারা রাজা বাদশার ছেলে নয়, ওখানে তো রাজা বাদশার ব্যাপার, তাদের সন্তান নয়, তাদের জন্য আলাদা আইন? আরবের যে আইনটা এখন চলছে পুরোপুরি ইসলাম বলা যাবে না। ইহুদিদের কিছু জিনিস ওখানে কি হয়েছে, দাখিল হয়ে গেছে, প্রবেশ হয়ে গেছে। ইহুদিদের দালালি চলছে বাবা। তাহলে বিচার ওমারে ফারুক, ছেলে মদ খেয়েছে, ছেলেকে জিজ্ঞাসা করছে আর শরীফটা, আর শরীফটা আমান মা কাম, এগুলো হচ্ছে ইস্তেফাম। হরফে কি জোরে বলেন? ইস্তেফাম। পান করেছো তুমি? তুমি কি পান করেছো? ওই সময় ছেলে বলেছিল শরীফতুন নবী জাতা, শরীফতুন নবী জাতা, আমি আঙ্গুরের রস পান করেছি। কিসের রস? আমি আঙ্গুরের রস পান করেছি। হযরত ওমর ফারুক ওই সময় ছেলেকে বলেছিলেন, এ বাবা সন্তান, ইফতাহ ফাহমাকা, এ সন্তান তুমি তোমার মুখটা খোলো, মুখটা তোমার খোলো, আমি ওমর শুনবো, আমি নবো দেখবো তুমি কি পান করেছো। ছেলেকে কাছে ডাকলো, তা আল্লাহ না, এখানে এসো, ইফতাহ ফাহমাকা, তুমি তোমার মুখটা খোলো। যখন মুখটা খুলে দিয়েছে মদের গন্ধ বেরোচ্ছে। আমাদের মুসলমান সমাজে মদ্যপান তো করে না কেউ, কি গো করে? না না করে না। আমাদের মুসলমান সমাজে কিন্তু মদে মুখ দেয় না, যা পারে করুক, গাল টাল দেয়, মদ পান করে কি? হ্যাঁ? করে? ও বাবা, আমাদের ইমাম সাহেব ভাই বলছে করে, তাহলে আর কিছু বলার নেই। যে মুসলমান সমাজ, অন্যরা কি করবে, এরা বুঝে তার ডবল করে। আর বিপদে পড়লে বলছে আল্লাহ আমায় বাঁচাও। আর এদের বড় বড় লেকচার শুনলে, ভাষণ শুনলে মাথা খারাপ হয়ে যাবে। যদি ইমামে আজম, ইমামে শাফির মতন বড় বড় ইমামরা যদি আজকে থাকতেন, উফ, এরা বলতো আমরা ফতোয়া দেবো নি, কি এনারা বলতো আমরা ফতোয়া টতোয়া দেবো নি, এরা যা মুফতি বেরিয়ে গেছে, মারাত্মক মুফতি, আর আমাদের ফতোয়া দেওয়া চলবে না বাপ, চায়ের দোকানে বসে এমন গরম গরম ফতোয়া মারছে, মাথা খারাপ করে দেবে। কিছু বক্তা মুফতি জীবনে পাশ করলো না, মুফতির লাইনে কিতাব পড়লো না, পাশ নালে ঠিক আছে, কিতাবটা পড়ো, কিতাব পড়লো না, কিচ্ছু পড়লো না, মাই কোর্টে ইনতার ফতোয়া দিয়ে বেরিয়ে যাচ্ছে। ये काफिर है, ये हराम है, ये नजायज है, ये कुफ्र है, ये शिरक है, ये बिदआत है, ये मुनाफिक है, ये मुर्तद है, ये मुलहिद है। अजीब का बात है भाई। हाँ, বড় বড় ইমামরা যদি এখন এখানে বেঁচে থাকতেন, ইমামে আজম, শাফি, মালিক, ফতোয়া দেওয়া বন্ধ করে ঘরের মধ্যে দরজা বন্ধ করে শুয়ে থাকতেন, ওই ঘরে পড়াশোনা করতেন, ইবাদত বান্দিগি করতেন, বাইরে কম বেরোতেন। কথা বুঝতে পারছো ভাই? মুসলমান ইমানদারেরা, এখানে দরকার ছিল কাকে জানেন এখন? ওমর ফারুক হুজুরের মতন একজন রাষ্ট্রনায়ককে, চামড়া তুলে দিতে একদম ওরম একটা রাষ্ট্রনায়ক দরকার। ওমর ফারুক হুজুরের ছেলেও দেখবে না, বাপও দেখবে না, কাউকে দেখবে না, শরীয়ত বিরোধী করে চোখে লিয়াই দু টুকরো করে যা চলে যাবে।
ভারতবর্ষ, আমেরিকা, ব্রিটেন, ইউরোপ, আমেরিকার মহাদেশের কিছু রাষ্ট্রের কিছু মানুষ বলে সমাজকে পরিষ্কার করতে হবে। ভারতেরও কিছু দেখবেন বলে সমাজ পরিষ্কার করতে হবে, সমাজকে নোংরা হয়ে যাচ্ছে, সমাজে খারাপ কাজ হচ্ছে, সমাজে হারাম কাজ হচ্ছে, সমাজে নাজায়েজ কাজ হবেই তো। এলাকার একটা ছেলে চুরি করেছে, তার দুটো হাত কেটে দাও, এই রাস্তা দিয়ে হাঁটবে, আরো যে 4-5টা চোর ডাকাত আছে না নেই ওর সাথে আছে গ্রুপে, তারা যখন দেখবে আমাদের ভাইটা ধরা পড়ে গেছে, দুটো হাত কাটা অবস্থা ব্যান্ডেজ করে ও রাস্তা দিয়ে যাচ্ছে, ওরা যখন দেখবে ভাই, ওরা কি চট করে আর চুরি করবে মনে হয় না? একটু টেনশন থাকবে তো মনে, নাকি থাকবে না টেনশন? আমি বলছি না যে করবে না, কিন্তু এখন যেমন একদম ইজি ভাবে করছে সেইভাবে কিন্তু আর করতে পারবে। এই কি চুরি করেছিল? কিছু নয়, মুরগির 4টে ডিম চুরি করেছিল, তাতেও হাত কেটে দিয়েছে। মুরগির 4টে ডিম চুরি করেছিল। চুরি 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 কম হোক আর বেশি, এই আইন যতদিন না কোনো পৃথিবীর যে দেশগুলো বললাম, সেকুলার বলেন, ডেমোক্রেসি বলেন, রিপাবলিক বলেন, আই ক্যান চ্যালেঞ্জ, জি, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, সেই দেশে বসবাস করে কারোর যদি চিন্তায় আসে আমি দেশকে পরিষ্কার করব, সমাজকে পরিষ্কার করব, আই ক্যান চ্যালেঞ্জ কুতুবউদ্দিন হুজুরের ছোট বেটা আম্মার সিদ্দিকী বলছে জীবনেও পারবে না। কেন? যেখানে আল্লাহর কোরআনের আইন নাই সে জায়গা কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারে। সব গ্যাজাখুরি কথা, কি কথা জোরে বলো, সব গ্যাজাখুরি বক্তব্য। তাফসীর পড়া লোক আমি, তাফসীর কোরআন পড়ে বলছি পারবে না। কেন? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনের আইন যেখানে নাই সেখানে কোনোদিন ভদ্রতা, কি ইনসাফ, আদিল থাকতে পারে? জোরে বলেন না। সব গ্যাজাখুরি কথা অন্য জায়গায় বলবে, ডায়লগ আমার কাছে চলবে না বাবা। ডায়লগ দিতে দিয়ে তাহলে কিতাব দিয়ে ডায়লগ দিতে হবে, কথা ঠিক না বল? জি। আজকে ব্যভিচারী বাড়ছে না বাড়ছে না জোরে বলেন? আমার ভাই আজকে আলোচনা করলেন তো পর্দা, বোরখা, হিজাব, ভাই একটা সাইড বলেছেন ভালো জিনিস। আমি এবার বলি, আচ্ছা বোরখাটা আমার মেয়ে পড়লো, আচ্ছা বোরখার পজিশনটা কি বলেন তো? এখন কি বোরখা পড়া হচ্ছে এখন? ও তো বিনা বোরখার থেকেও বোরখা পড়লে আরো খারাপ। এটাও কিন্তু বলার দরকার আছে। কোম্পানি থেকে যে বোরখাগুলো সেলাই করে বেরোচ্ছে, ও তো মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরের সাথে এরকম রবারের মতন চেপে আছে, এটা বলার দরকার আছে। মুখ কিন্তু ঢাকা, খরগোশের মতন মুখ লুকিয়ে রেখেছে, পেছন বেরিয়ে আছে, খরগোশ মনে করছে আমায় কেউ দেখতে পাইনি। এরকম আমাদের প্রতিষ্ঠান হয়ে গেছে। বাপ, মিষ্টির দোকানের উপরে লেখা আছে মিষ্টান্ন ভান্ডার, বিরাট বড় বোর্ড, স্যাটার লাগানো আছে, স্যাটার করে দেখা যাচ্ছে বেগুনি আর পেঁয়াজির দোকান। এই তো পরিস্থিতি আমাদের। ডোন্ট মাইন্ড, কথাগুলো একটু বুঝবে ভালো করে, কথা বুঝতে পারছি না? তাহলে বোরখা পরা মানে শুধু ঢেকে দেওয়া নয়। ওই তোমাদের দাদি আর তোমার নানির আর আমার কাছে কয়েকটা বোরখা পড়ে আছে, আলমারিতে আছে এখন, আমার মায়ের বোরখা। কার জোরে বলে? আমার মা যে বোরখাটা পরতেন, নহজুর পীর কেবলার ছোট মেয়ে। কি বললাম জোরে বলেন? আমার মাকে। নহজুর পীর কেবলার ছোট মেয়ে আমার মা, মানে মেজ হুজুর আর নহজুর, মেজ হুজুরের মেজ ছেলে আর নহজুরের ছোট মেয়ে বিয়ে হয়েছিল। আমার বাপ হচ্ছে মেজ হুজুরের মেজ ছেলে। কথা বুঝে যাচ্ছে? মানে নহজুরের ছোট মেয়ের বোরখাটা এখনো আমার কাছে আছে। ও বোরখাটা পরে যদি এই রাতের বেলা একটু আধারে যদি কি একজন যদি পরে বেরোয়, কিছু ফোচকে কিছু ছেলে বলবে ভূত বেরিয়েছে বলে দৌড়বে। ওই বোরখাটা এত হগলা, হগলা বোঝো তো? হগলা বোঝো না? বোঝনি? এত হগলা মাল, মানে এই হাত আর এইগুলো আর এই শরীরটা, রাস্তা দিয়ে যখন ওইটা পরে কেউ যাবে মনে হচ্ছে একটা কাপড়, শুধু একটা কাপড় চলে যাচ্ছে, ওর মধ্যে কেউ নেই। বলছি কথা বুঝি? আর আপনাদের দাদি নানি যারা আছে একটু দেখবেন, যদি থাকে, রেখেছেন নাকি জানি না, বোরখাগুলো না পুড়িয়ে ফেলেছেন, দেখবেন এরম টোপর আছে, এরম টুপি, আমি যেমন টুপি দেখেছো তো, এরম টুপি, আর এইখানে দুটো ঘুলঘুলি করা আছে। কি করা আছে বলো? ঘুলঘুলি।
আবার তাতে আবার সেই চোখের উপর আবার নেট, মানে একদম গুলগুলিটা কি ওর উপর আবার সেলাই করা আছে নেট দিয়ে, ওই বোরখা। ও ভিতরে বোঝা যাবে না যে শরীরটা মোটা না রোগা, মানে মহিলাটার শরীর মোটা না রোগা, এটা সমাজের মানুষ, এটা হচ্ছে পর্দা। এটার নাম কি জেরে বলে? এখন তো সব ফ্যাশন বোরখা বেরিয়েছে, বোরখার জাত, হ্যাঁ তো সব বোঝা যাচ্ছে। মুখ ঢাকলে কি হবে? কোরআনের তাফসীর বা কোরআন হাদিসে যদি যান, বলছে তোমরা এমন একটা জিনিস পড়ো, হিজাব মানে তোমাদের শরীরের সাথে সেটা যেন চেপে না থাকে, শরীর থেকে যেন ঢিলে ঢালা হয়। বুঝেন? যাবেন কোথা বাপ? সব উজরি মুড়ি বোঁদে মুড়ি এক করে চলছে, আর এইসব কথা এখন বাজারে চলবেও না, কথা ঠিক না? বললে কি হবে? বলে হুজুর বেশি জ্ঞান দিচ্ছে। মুশকিল ব্যাপার। ওপরে উঠলে কি বাঘ, আর নিচে নামলে কুমির। না বললেও নয়, আবার বললেও মুশকিল। যেমন আমাদের এখন অবস্থা হয়ে গেছে, কালকে খসড়া বেরোবে, কি বেরোবে জোরে বল? হ্যাঁ, আমাদের এখন কি হচ্ছে, ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে। ওপরে ওপরে উঠলে বাঘ, আর নিচে নামলেও। কিন্তু এই বাঘ আর কুমিরকে যদি আল্লাহ আবার মুচড়ে দেয়, কি তাহলে আল্লাহকে রাজি করাবার দরকার আছে না নাই জোরে বলে? এই জন্য তাসাউফ নিয়ে আমি আলোচনা ধরেছি। তাসাউফ আমাদের মূল হচ্ছে ইলমে তাসাউফ, আধ্যাত্মিক ইলম। ভাই মুসলমান ইমানদারেরা, তাসাউফটা কোথা থেকে এসেছে বাপ? এ মুমিন মুসলমান ইমানদারেরা, সাউফুন থেকে এসেছে। অনেকে বলে আসহাবে সুফফা থেকে এসেছে বাপ। আসহাবে সুফফা মানে আমার রাসূলুল্লাহর কিছু সাহাবা ছিলেন, তারা সুফি সাফফা ছিলেন, যেমন আবু যার গেফারি, সালমান ফারসি, আবু হুরাইরা। হুজুর জোরে বলুন সুবহানাল্লাহ। একটা জায়গা আমার নবী তৈরি করে দিয়েছিলেন, ওই জায়গায় তারা বসে বসে ইবাদত বান্দেগি দোয়া দরুদ পড়তেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুমিন মুসলমান ভাইজানেরা, আসহাবে সুফফা থেকে সুফি এসেছে, তাসাউফ থেকে সুফি। সুফি মানে কারা? এমন আমল করলো, এমন একজন সহবতে বসলো, এমন একটা সহবতে বসলো, আল্লাহ পাক কোরআনে বলেন নুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। এই রকম একজন ভালো মানুষের কাছে বসলো, আল্লাহ ওয়ালা মানুষের সহবতে থাকলো, তার সাথে ওঠা বসা করলো, তার উসিলাতে তার শিক্ষা দীক্ষা নিয়ে তার অন্তরটা নরম হয়ে গেল। তাসাউফপন্থী মানুষ, আধ্যাত্মিক লাইনের মানুষ যারা, আল্লাহর ওলি মানুষ যারা, তাদের অন্তরটাকে আল্লাহ পাক এ আমল ইবাদতের দ্বারাই অন্তরটা নরম কোমল বানিয়ে দেয়। এ মুমিন মুসলমান, আপনি বলবেন হুজুর বিরাট বড় আল্লামা আপনাকে হতে হবে। আমি আম্মার সিদ্দিকী বলবো, ভাই আমার মুজাদ্দেদ জামানো পীর আবু বকর সিদ্দিক রাহমাহুল্লাহ হুজুর ফুরফুরার ভাই জানো 40টা হাদিসের সনদ প্রাপ্ত মানুষ ছিলেন। তার জাহেরি উস্তাদ ছিল, শাইখুল হাদিস ছিলেন, যার কাছে ইমাম আমার ফুরফুরার আবু বকর হুজুর খতমে বুখারী করেছিলেন বা 76 হাদিসের খতম করেছিলেন। সেই মানুষটার নাম হলো শাইখুল হাদিস হযরতে জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। মাজারটা কোথায় আছে একটু বলুন। আপনি চুপ করবেন, বলবেন না সত্যি। মাজারটা কোথায় আছে বলুন। হুজুরের পীরের নাম বলেন, আপনার দাদা হুজুরের পীরের নামটা একটু বলেন। কি বলেন? ফতে আলী? হ্যাঁ, ওইটা কিন্তু সবাই জানে। এই নামটা কি জানেন? কেন জানেন? এই তো গন্ডগোল। শাইখুল হাদিস হযরতে জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার দাদা হুজুরের হাদিসের উস্তাদ ছিলেন। জোরে জোরে বলুন। ফতে আলী ওয়াইসির মাজারটা কোথায় বাপ? এবার বলো। মানিকতলা। ওই মানিকতলা মাজারে যাবে, হুজুরের কবরের ডান দিকে আমার দাদা হুজুরের হাদিসের উস্তাদের কবরটা আছে। বাবা জীবনে কি জিয়ারত করেছি? তাহলে হুজুরের তাসাউফ ইলমে মারিফাতের উস্তাদের কবর জিয়ারত করলে
আর হুজুরকে যিনি তফসির হাদিস মানতে হিকমত পড়ালো সেই কবরটা বাদ দিয়ে চলে আসবো কেন? হুজুর কি খুশি হবে? হ্যাঁ, রুহানি দোয়া পাবো, রুহানি ফয়েজ, রুহানি তাওয়াজ্জ পাওয়া যাবে। কি আলোচনা বাড়াবো না, মুনায়াত করে দেবো। তাবারক রেডি হয়ে আছে তিহারি। ও ঠান্ডাকালে একবার মুখে দিলে না। তাহলে ইলমে জাহিরেরও দরকার ইলমে বাতিনির জন্য। ইলমে জাহির শিখার জন্য দাদা হুজুর সোহবতে বসেছিলেন কার? হযরতে শেখুল হাদিস, জি হযরতে জামাল উদ্দিন হুজুরের সোহবতে বসলেন, ইলমে জাহিরটা শিখলেন। এবার দরকার কি? উনার আম্মা মোহাব্বতুন নিসা, দাদা হুজুরের মায়ের নাম কি জোরে বলেন? বাপ দুনিয়াতে নেই, এতিম ছেলে। দাদা হুজুর কি ছিলেন? এতিম ছেলে। মোহাব্বতুন নিসা বলল, বাপ আবু বকর, তুই তো শিক্ষা করলি, জাহেরি শিক্ষা করলি, বাতিনিটাও তো দরকার আছে। সেই জামানার মেয়ে আর আমাদের জামানার মেয়ে বাপ শুধু ঘাঁটছে, মোবাইল এরকম খালি সরাচ্ছে, রান্না করছে ওখানেও রেখে দিয়েছে, ও তো হাত এমনি পড়ে যাবে। মুঠিতে আপনার পেঁয়াজ আর রসুন কাটছে, ওখানেও রেখে দিয়েছে সামনে, ওদিকে চোখ আর এদিকে কাটতে কাটতে ব্যাস বুড়ো আঙুল আউট করে দিয়েছে। বুঝতে পারছেন? এই তো পজিশন, এত নেশায় পড়ে গেছে। মোবাইল আমরাও দেখি, মোবাইল আপনারা দেখেন না, দেখেন না জোরে বলে, কিন্তু বেশি নেশা কি ভালো? মুসলমানরা তো এমনি কুঁড়ে, এমন একটা মেশিন দিয়ে দিয়েছে কি আরো মাঠের বাইরে। মানে এরা জানে, ইহুদি নাসারারা জানে মুসলমানদেরকে ওই অন্য নেশায় ফেলে দিতে হবে, ওরা যেন আল্লাহর ইবাদত না বেশি করতে পারে। এমন নেশায় ফেলে দিয়েছে। তাও একটু কোরআন শরীফে একটু তসবিহ, ঘরে একটু লেখাপড়া করছিল আমাদের মা বোনেরা, একটু কোরআন শরীফ খুলছিল, ওটাও বন্ধ। ও কোরআন শরীফ তাকে পড়ে আছে। তাক মানে বোঝেন তো আপনারা? কি বলেন? আলমারির তাক গো, তাক হয় তাক, হ্যাঁ ওই মিশকাত যাকে বলে তাক, ওই তাকের উপরে কোরআন শরীফ পড়ে আছে, জুজদান ও জীবনে ভাই খোলেন, একদম ময়লা ভর্তি। আর এই জাত, এই কম বলছে আমাদের লড়তে হবে, লড়তে হবে, তোদের দোয়া তো আল্লাহ কবুলই করবে। বলে 313 জন করেছে, 313 জন আল্লাহকে ডেকেছে, আল্লাহকে রাজি করিয়েছে। তারা কোরআন পড়তো, তারা যখন নামাজ পড়তো তাদের মাথায় যখন পাখি বসে যেত, পাখিগুলো বুঝতে পারতো না তারা জীবনের উপরে বসে আছে না কোনো জড় পদার্থের উপরে বসে আছে। জোরে বলুন। সেই 313 জনকে আল্লাহ জয় করিয়েছে। আজকে বাড়ি থেকে কোরআন পড়া নেই, আজকে তেলাওয়াত নেই আমার আপনার বাড়িতে। আমার আপনার মা বোনেরা কোরআন তেলাওয়াত থেকে কোথায় চলে গেছে? একটা মা যদি কোরআনের মহব্বত না করে, তার বাচ্চা ছেলেটা কি করে কোরআন পড়বে? ওই জন্য তার ছেলেগুলো দেখেন কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। মা যদি প্রথম থেকে কোরআন পড়তো, তার বাচ্চা শিশুটা কোলে করে নিয়ে মা প্রত্যেকদিন কোরআন পড়ছে, বাচ্চাটা বড় হচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, সে দেখছে আমার মা কোরআন পড়ছে রেহেলের উপরে রেখে, যেটা আগে হতো। আগের কথা বলছি, হতো এইগুলো। ছেলেগুলো মাকে ছোট থেকে দেখছে, আমার মা প্রত্যেকদিন এই সময়টায় কোরআন পড়ে, সে বড় হচ্ছে, হাঁটতে শিখেছে, পড়ে যাচ্ছে, তখনও সে দেখছে আমার মায়ের সামনে একটা কিছু আছে, সে এরাম এরাম করে দুলছে। সেই ছেলেটা বড় হয়ে তার ভিতরে কোরআনের একটা ভালোবাসা থাকবে না, থাকবে না জোরে বলেন? আর সে তো দেখছে মা ছোট থেকে কোলে করে নিয়ে আর মোবাইলে শুধু গান আর সিনেমা দেখছে। কি আমার আপনার ঘরের মেয়েদের অবস্থা কি? সে তো দেখছে, সে যখন হামাগুড়ি দিচ্ছে তখন দেখছে মা মোবাইল নিয়ে বসে আছে, হাঁটছে সেও দেখছে মোবাইল নিয়ে মা বসে আছে। মোবাইলে যদি কোরআন শুনতো তবু ঠিক আছে, গজল শুনছে তবু ঠিক আছে, ওয়াজ নসিহত শুনছে ঠিক আছে, মা শুনছে তো অন্য জিনিস, দেখছে তো অন্য জিনিস। ছেলেটা ওইভাবে মায়ের কাছে মানুষ হয়ে বড় হচ্ছে। সেই ছেলেটাকে লাইনে আনা কিন্তু অনেক কষ্টকর, আছে না নাই জোরে বলেন? খুব কষ্টকর জিনিস। কেন? একটা সন্তানের জন্য মাই হচ্ছে বড় শিক্ষিকা। একটা সন্তানের জন্য মা হচ্ছে বড় শিক্ষিকা। মা থেকে একটা সন্তান কিন্তু ঠিক মূল লেন্থ, ভালো খারাপ লেন্থটা প্রথম পাবে কার কাছ থেকে? বাপ নয়, মায়ের। কেন? বাপ তো বাইরে থাকে। পিতা কোথায় থাকে জোরে বলেন? বাইরে। বেশিরভাগ সন্তানটা কার কাছে থাকে? বেশিরভাগ সন্তানটা কার কাছে থাকে? মায়ের কাছে।
কোরআন পড়তে হবে বাপ। বাড়ির মেয়েগুলোকে বলছি, বাচ্চা ছেলেগুলোকে নোংরা করো না, তোমরা কোরআন পড়ো। তোমার ছেলেগুলো দেখবে তুমি প্রত্যেকদিন কোরআন পড়ছো, নামাজ পড়ছো, তসবিহ পড়ছো, তাদেরকে শেখাও। সেই ছেলেটা আস্তে আস্তে বড় হবে। জি, ছেলেটার ভিতরে প্রথম থেকে একটা ফিতরাত ঢুকে যাবে। কি এই যে ভিতরে যে ফিতরাত, এটাই হলো ইলমে তাসাউফ, ইলমে বাতিনি। জোরে বলো। তোমার সওমতে থেকে তার ভিতরে একটা কোরআনের মহাব্বত, একটা নামাজের মহাব্বত, একটা তাসবিহের মহাব্বত, একটা দারুদের মহাব্বত তৈরি হয়ে যাচ্ছে, যেহেতু তার মাকে সে ছোট থেকে দেখেছে। ছেলেটা দেখবেন আস্তে আস্তে বড় হয়ে ঠিক লাইনটা ঠিক, তার লেন্থটা ঠিক থাকবে। জোরে বলুন। সমাজের বুকে প্রত্যেক বক্তার উচিত এই আলোচনাগুলোকে তুলে ধরা। আপনি বলবেন হুজুর জলসা দিয়ে কি লাভ, মানুষ তো হিদায়াত হয় না। আছে না নাই? অনেকে বলেন জলসা তুলে দেন, ওয়াজ জলসা দিয়ে কি হবে, মানুষ তো হিদায়াত হয় না, মানুষ জেকে সেই। আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুমিন মুসলমান ভাইজানেরা, আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কার জমিনে কাটিয়েছিলেন। 23 বছরের মধ্যে নবুয়তের বাদে 13 বছর মক্কার জমিন, 10 বছর মদিনাতুল মুনাওয়ারা, মোট 23 বছর হিসাব করে নিন। 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্ত নবী হয়েছেন, 620 খ্রিস্টাব্দে মেরাজে গিয়েছেন, 621 খ্রিস্টাব্দে আকাবার প্রথম শপথ, 622 খ্রিস্টাব্দে আকাবার দ্বিতীয় শপথ। ওই 622-এ আল্লাহ নবী মক্কা থেকে মদিনাতে হিজরাত করেছেন। 2 হিজরিতে বদর, 3 হিজরিতে উহুদ, 4 হিজরিতে একটা বানি মুস্তালিকা বলে একটা খণ্ড যুদ্ধ হয়েছিল, 5 হিজরিতে খান্দাকের যুদ্ধ, 6 হিজরিতে সুলহ হুদাইবিয়া, 7 হিজরিতে খয়বার, 8 হিজরিতে ফতে মক্কা। কথা ঠিক না বল? জোরে বলুন। 9 হিজরিতে মুতা ভাইজান, 10 হিজরিতে হুজ্জাতুল ওয়াদা। জোরে বলুন। এই একটা খ্রিস্টাব্দ হিজরি নিয়ে যদি আমি আলোচনা শুরু করি, ঘন্টাকে ঘন্টা লাগবে না? লাগবে না? 1-1.5 ঘন্টা। আমি ওদিকে যাচ্ছি না। এক একটা আলোচনার পেছনে শুধু যদি 570 নিয়ে আলোচনা করি, ধরেন 1 ঘন্টা লাগবে। আরো লম্বা চওড়া করলে আরো একটু বেশি হবে, সংক্ষেপে করলে একটু কম হবে। সেটা বক্তার উপরে ব্যাপার। বড়কে ছোট করা, ছোটকে বড় করা। ঘটনা যদি বড় থাকে বড় বলবো, আর ঘটনা যদি ছোট হয় ছোট। আবার বড় ঘটনাকে অনেক সময় সংক্ষেপে করা জানা যায় না। ভালো করে বুঝবেন। আমি শুধু খ্রিস্টাব্দগুলো আর হিজরিগুলো বললাম। আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন, রাসূলকে পাঠিয়েছেন। রাসূল বাচ্চা, শিশু, 7 বছর বয়স, ইতিহাস বলছে 6 কিংবা 7, হুজুরের আম্মা জান ইন্তেকাল করে গেলেন। হুজুরের 9 কিংবা 10 বছর বয়স, হুজুরের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়াতে নাই। আবু তালিবের কাছে মানুষ। আজকে আমাদের কাছে কেন এত অসুবিধা? আমাদের পয়সার লোভ প্রচুর হয়ে গেছে, অর্থের লোভ এত হয়ে গেছে, স্বার্থের লোভ এত হয়ে গেছে, লোভ লালসাটা এত বেড়ে গেছে। আমাদের কাছে ইসলামের আইনটা বড় কথা নয়, কিন্তু সাহাবায়ে কেরামদের কাছে সেটা ছিল না। দেখেন নবী পাক, দেখেন মক্কা জমিনের মানুষ বলছে সবচেয়ে সুন্দর মহিলার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। সবচেয়ে সুপুর, একদম বিউটিফুল, সো বিউটিফুল, সো নাইস, এত সুন্দর মহিলা মুহাম্মাদের সঙ্গে শাদী দেওয়া হবে। মুহাম্মদ যদি চায় পুরো এলাকার দায়িত্ব মুহাম্মাদের হাতে তুলে দেওয়া হবে, খাজানার চাবি পর্যন্ত তুলে দেওয়া হবে, সবকিছু মুহাম্মাদের দায়িত্ব। কিন্তু কালেমা শরীফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূরে থাকতে হবে। আবু তালিব চাচা মহব্বত করে, খুব ভালোবাসে ভাইপোকে, ভাইপোর গায়ে কেউ হাত না দেয়, এইভাবে গার্ড দিয়ে আছে চাচা। আমি কেন আলোচনা করছি? নবী পাক আমাদেরকে কি শিক্ষা দিয়ে গিয়েছেন? আবু তালেব মিটিং করলো ভাইপোর সঙ্গে, ভাতিজার সঙ্গে, এই ব্যাপার। ভাতিজা উত্তর দিল, চাচা আপনাকে আমি ভালোবাসি, আপনি আমাকে খুব মহব্বত করেন, স্নেহ করেন, ছোট থেকে বড় করেছেন, আমি আপনাকে খুব ভালোবাসি, ইজ্জত দিই, ইহতেরাম করি, তাওকীর করি, সম্মান দিই, কিন্তু চাচা কলেমা শরীফটা আমি ছাড়বো না।
আমার হাতে যদি কেউ সূর্য চাঁদও দিয়ে দেয়, আমি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শরীফকে ছেড়ে দিতে পারবো না। জোরে বলুন। টাকা কাজে আসলো, মহিলা কাজে আসলো, আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে, মুসলমান শেষ হচ্ছে কেন? প্রথম নম্বর, মহিলা বিয়ে করে এনেছে, আমার বউয়ের কাছে টাকা থাকতে হবে আমার, তবে আমার বউ আমাকে বলবে না ঠিক আছে। আজকালের মেয়েরা যদি কম টাকা স্বামী হয়, কম টাকাওয়ালা স্বামী হলে মুশকিল, এই কি কথা বলে, ঝামেলা বাড়ে না কমে? বুঝলেন? আগেকারের মহিলাদের মধ্যে ছিল কি মহাব্বত, আল্লাহ আল্লাহ রাসূল, আমার স্বামীর যেমন ইনকাম যেমন উপার্জন আল্লাহ পাক ওর সাথে আমার রেখেছে তকদিরে, জি ওর সাথে আমার তাকদিরে রেখেছে, যেমন ইনকাম আমার স্বামী, আমি মাথা পেতে মেনে নিলাম। আমার আল্লাহ যাতে রাজি, আমার নবী যাতে খুশি, আমি তাতে রাজি, আমি তাতে খুশি। জোরে বলুন। আমার আয়েশা মাজানের কথা তারা বলে, সেই যুগের মহিলাগুলো, সেই মুরব্বীগুলো, আমি তো বসেছি তাদের কাছে। আমার নানি হচ্ছে নহজুল পীর কেবলার আহালিয়া, আমি তার কাছে মানুষ, কিভাবে তারা চলাফেরা করেছে আমি তো জানি, দেখেছি চামড়ার দুটো চোখে, চামড়ার দুটো চোখে দেখেছি তাদের চলাফেরাটা, তাদের ওঠা বসাটা। আমার মাকে আমি দেখেছি, জি যা দিচ্ছি। এতটুকু বলা নেই যে এটা আমার পছন্দ হয়নি বা এটা আমার ভালো লাগেনি, একটু দামি জিনিস এনে দাও, এরকম কোনো কথা আমার বাপকে জীবনে বলেনি। এখন আমার বাপ বেঁচে আছে, আমি বাস্তব কথা বলছি, প্র্যাকটিক্যাল। এরা হচ্ছে আল্লাহওয়ালা, এরাই হচ্ছে আল্লাহ প্রিয়। ফাতেমা তো জোহরাকে আল্লাহর নবী বলছে, এই ফাতেমা, আলী কিন্তু তোমার স্বামী, আলী হচ্ছে তোমার স্বামী, তোমার স্বামীর যেমন উপার্জন তুমি সেভাবে চলবে, তোমার স্বামী যদি কিছু না খায় তুমিও না খেয়ে থাকবে। জোরে বলে। কি শিক্ষা দিচ্ছে মেয়েকে! আর আমরা আমাদের মেয়েকে শিক্ষা দিচ্ছি, আমাদের মেয়েদের মা বাপেরা শিক্ষা দিচ্ছে, খবরদার, ওর ভাই আছে, ওর ভাইয়ের বউটা অসুবিধা আছে, সংসারটা আলাদা করে নে না, কি দরকার একসাথে থাকা? এই ভুল বলছি? আপনি বলছেন নামাজ রোজা তসবিহ তাহলে কোথায় আপনার নামাজ টুপি দাড়ি কোথায় যাবে? এখানেই তো সব শেষ। ইলমে তাসাউফ কই? এই জিনিসগুলো তৈরি হতে গেলে, এই জিনিসগুলো মনের মধ্যে থাকতে গেলে, জি ইলমে তাসাউফের দরকার আছে না নাই? জোরে বলে। আধ্যাত্মিক ইলমের দরকার আছে না নাই? কথা বলে। ইলমে বাতিনি কাকে বলে? এই যে আপনাদের পাকা রাস্তাটা আছে, ধরুন জাস্ট ওয়ান এক্সাম্পল, পাকা রাস্তা আছে, এখান থেকে গাড়ি যাওয়া আসা করছে, হঠাৎ একটা মানুষ এই পাকা রাস্তাটা ক্রস করে ওদিকে যাবে, সে বাম দিকটা দেখেছে, ডান দিকটা দেখতে ভুলে গেছে হয়তো, নাকি হঠাৎ পার হতে গেল, হঠাৎ একটা গাড়ি এসে গেল, এসে সাডেনলি একটা ব্রেক মারলো, এ যখন ঝট করে চোখটা পড়বে, ও একটা মনের মধ্যে ভয় আসবে না? আসবে না? একটা মুখ দিয়ে একটা আওয়াজ বেরোবে না? বেরোবে না? বা জাম্প করবে বা কিছু একটা করবে। আচ্ছা, এটা কেউ ইচ্ছা করে করছে? একটা মানুষ ইচ্ছা করে চেঁচামেচি করে, একটা মানুষ ইচ্ছা করে লাফালাফি করে, কিন্তু ওই মানুষটা ইচ্ছা করে নয়, ওর কিন্তু লাফালাফি করার ইচ্ছা ছিল না, ওর কিন্তু চেঁচামেচি করার ইচ্ছা ছিল না, ওর ভিতরে একটা ভয় তৈরি হয়েছে, ওটা কিন্তু জনগণ জানে না। ওই ভয়টা তৈরি হওয়ার জন্য ও বাধ্য হয়ে চেঁচামেচি করছে, লাফালাফি করছে। কথা ঠিক না ভুল? জোরে বলুন। এই ভিতরে যেটা তৈরি হচ্ছে এটা জনগণ দেখতে পায় না, ও জানে, ওর আল্লাহ জানে ভয়টা কতটা তৈরি হয়েছে, এটা জনগণকে বোঝাতে পারবে না। এটার নামই হলো ইলমে বাতিনি। জোরে বলো। কিছু বুঝতে পারছেন? ভিতরে যেটা তৈরি হয়, যেটা মানুষ দেখতে পায় না। এ মোমেন মুসলমান, অনেকে নামাজ পড়ে, অনেকে মসজিদে যায়, এই ইমানদার মোমেন মুসলমানেরা মসজিদ থেকে বেরিয়ে পড়ে, জমি জায়গা মাপা হয়, এক হাত বাড়িয়ে নেয়, জনবল ধনবল প্রশাসনিক বল অর্থনৈতিক বল যার, তারই সব। আল্লাহ রসুল শরীয়ত ফতোয়া সব ছাড়, আগে তো বাঁচি, আগে তো বাঁচি, হালাল হারাম সব পরে হবে।
এ মোমেন মুসলমান ভাইজানেরা, জমিটা যখন মাপা হচ্ছে, নামাজ পড়াওয়ালা মানুষ, তসবিহ পড়াওয়ালা মানুষ, তাহলে যে নামাজ পড়বে তার ভিতরটা কেমন হওয়ার দরকার? কেন আমরা নামাজ আদায় করি? কেন আজকে আমরা আল্লাহকে সাজদা দিই? লোক দেখাবার জন্য নাকি? এলাকার মানুষ আমাকে বড় মুসল্লি বলবে তাই জন্য কি আমরা নামাজ পড়ি? না না না, এটা তো রিয়া, এটা লোক দেখানো ইবাদত হয়ে যায়। আল্লাযীনা আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এ মুমিন মুসলমান, ওই নামাজিদের উপরে কোন তারা বেখবর, ওই নামাজিরা হলো বেখবর, তারা তাদের নামাজের ব্যাপারে বেখবর। ইউরাউন, লোক দেখানো ইবাদত করে। এখান থেকে আমরা কি বুঝছি? আল্লাহ আমাদেরকে জানালেন লোক দেখানো ইবাদত চলবে না, লোক দেখানো ইবাদত চলবে না। নামাজ তো বান্দার নয়, নামাজ তো আল্লাহর জন্য। জোরে বলুন, নামাজ কার জন্য? তাহলে বান্দা আমার সমালোচনা করলো, বান্দা আমার আলোচনা করলো, বান্দা আম্মারকে বললো নামাজি, বা বান্দা আম্মারকে বললো বেনামাজি, আম্মারের কলা হয়ে যাবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। কেন? নামাজ তো বান্দার নয়, নামাজের জন্য তো বান্দা আম্মারকে পুরস্কার দেবে না, নামাজের জন্য তো বান্দা আম্মারকে কি উজরাত দেবে না, নামাজের জন্য দেবেটা কে? তাহলে বান্দার কাছে আমাকে বোঝাতে হবে না আমি নামাজি না নামাজি, বান্দার কাছে আমাকে বোঝাতে হবে না আমি তাহাজ্জুদ পড়ি কি পড়ি না, বান্দার কাছে আমার দরুদ সালাম ইবাদত, ইবাদতে বাদানি, এগুলো ইবাদতে মালি, বান্দার কাছে আমাকে বোঝাবার দরকার নাই। জি, কেন? এসব হচ্ছে আল্লাহর জন্য, লিল্লাহ। জোরে বলুন। আমার নামাজ, আমার টুপি, আমার দাড়ি, আমার জুব্বা, আমার দরুদ, আমার সালাম, আমার যা কিছু আমল, আমাকে চেষ্টা করতে হবে আমার আল্লাহ আমার আমলগুলোতে রাজি হচ্ছে নাকি। বান্দা কি বললো? না লোকজন বলে, লোকজন বলে বলে নামাজ পড়ি, ও তো শিরক হয়ে গেল, ওটাও তো একটা শিরিক। তার মানে লোকের জন্য নামাজ পড়ছেন, ওটা শিরিক না? শিরিক না? জোরে বলে। খুব সূক্ষ্মভাবে বিচার করে। একজন লোক আমাকে বেনামাজি বলেছে বলে আমি নামাজ পড়ছি, তার মানে ওই লোকটার জন্য আমি নামাজ পড়ছি। তাহলে এখানে আল্লাহর সঙ্গে একটা বান্দাকে জুড়িয়ে দেওয়া হলো। এলাকার একটা লোক আমাকে বলে বলে আমি নামাজ ধরেছি, এলাকার লোক ছাছা করে বলে আমি নামাজ ধরেছি, আল্লাহর মহব্বতে নয়। তাহলে অত সহজ নয়। এই জিনিসগুলো স্টাডি করতে গেলে শুধুমাত্র ইলমে জাহির জানলে হবে না, ইলমে তাসাউফের দরকার আছে না নাই? জোরে বলুন। আওয়ারিফুল মারিফ পড়ুন, কাশফুল মাহজুব পড়ুন, মুকাশিফাতুল কুলুব পড়ুন। সামান্য একটা কিতাব, ইলমে তাসাউফের বড় কিতাব, নাম বলছি আল্লামা হুজুরের তরিকাত দর্পণটা পড়ুন। কার? জোরে বলেন। আল্লামা বশিরহাট হুজুরের তরিকাত দর্পণটা পড়ুন, ওতে অনেক কিছু জ্ঞান আছে ইলমে তাসাউফের। তালিমে তরিকাতটা পড়ুন, মিজলা হুজুরের লেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে গেছে খাতা, আরো আজ হবে, আরো আজ হবে, হয়ে গেল আজ। এই কটা লোক টাকা পয়সা দেবে। কথা বোঝা যাচ্ছে? আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আলোচনা শুনতে? ইলমে তাসাউফ নিয়ে একটু আলোচনা হচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? আমাদের তো এটাই মূল নাকি? আমাদের ঝগড়াটা কেন বলেন তো সমাজে? পয়সা, কি লোভ লালসা, জায়গা পাবো, পজিশন, তার মানে কি? লোভ লালসা, পয়সা। কথা ঠিক না ভুল? এই 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 কটা জিনিসের জন্য তো যত ঝগড়াঝাটি সমাজে, সারা পৃথিবীতে মারামারি কি নিয়ে? পাওয়ার। ইসরায়েল বলছে আমি পাওয়ারে থাকবো, আমেরিকা বলছে আমি থাকবো, ইরান বলছে আমিও তোকে ছেড়ে কথা বলবো না। ক্ষমতা, কথা বোঝেন? এই জিনিসকে নষ্ট করতে গেলে, ভিতর থেকে তাড়াতে গেলে, যেমন নামাজের দরকার, যেমন তিলাওয়াতে কোরআনের দরকার, ঠিক তেমনি জিকির আজকারের দরকার, ইলমে তাসাউফ ওয়ালা মানুষ হবার দরকার আছে না নাই? জোরে বলুন। তাহলে এই নয় জিকির করলেই হয়ে যাবে। বাংলাদেশে জিকির হচ্ছে না, ছেলে দেখেছে তো, হকর 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 আওয়াজ হচ্ছে, দেখছে? হ্যাঁ, লাভ মারছে।
জেকের করতে করতে লাভ মানতে দেখুন, হ্যাঁ ঘাড়ে উঠে পড়ছে, হুজুরের ঘাড়ে উঠে জেকের করছে। ও জেকের করলে হবে না, ও হচ্ছে চিটিংবাজি লাইনে জেকের, ও হচ্ছে ধান্দাবাজি লাইনে জেকের। কথা বুঝলেন না? জিকির লাফালাফির দরকার নেই, আপনার জবানটা চলবে, আল্লাহর দিকে আপনি মন রাখবেন, খালেস নিয়তে ইখলাসের সঙ্গে আল্লাহর নামটা আপনি জপবেন, এটা হলো জিকির। জোরে বলুন কে? একদম শান্তর সঙ্গে সুন্দরভাবে ভদ্রভাবে আপনি আল্লাহর নামটা নিবেন। জোরে বলুন। লাফালাফি নয়, খেঁচাখেচি নয়, লাফ মানামানি নয়, কাঁচা বেঁধে হই হই করা নয়। দেখছি একটা বুড়ো পর্যন্ত মুরব্বী, সে দেখছি জেকের করতে করতে দেখছি সে এতে উঠে পড়েছে, বাঁশে উঠে পড়েছে, বাঁশে উঠে পড়েছে, লুঙ্গি খুলে যাওয়ার খাপতার। দেখবেন আপনারা লুঙ্গি খুলে যাওয়ার খাপ লাফালাফি করছে, ওটা জেকের? ওটা জেকের হচ্ছে তো শয়তানি হচ্ছে। জেকেরের নামে জেকেরকে কি করা হচ্ছে? অপমান করা হচ্ছে। আল্লাহ জিকিরকে অসম্মান করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে জিকির। জিনা আমার মুজাদ্দেদ জামান বললেন, খবরদার শান্তভাবে বসো, দুজানুভাবে বসো, নিয়ত করো সুন্দরভাবে, আস্তে আস্তে ভালোবাসা নিয়ে তোমরা কালেমা শরীফ নাফি ইসবাতের জিকির করো, পাঁচ আনফাসের জিকির করো, তোমরা তওবার ফাইজে বসো। জোরে বলুন। কত সুন্দর সিস্টেম। রুহটা কোথায় আছে তোমরা জানো, কলবটা কোথায় আছে তোমরা জানো, সিটটা কোথায় আছে তোমরা জানো, খাফিটা কোথায় আছে তোমরা জানো, আখফাটা কোথায় আছে তোমরা জানো, নফসটা কোথায় আছে তোমরা জানো। হ্যাঁ, রুহের রংটা কি, লাল, এটা তোমাদের জানতে হবে। জি, এই কলবের রং হলো লাল, তোমাকে জানতে হবে। রুহের রং হলো সাদা, তোমাকে জানতে হবে। নূহ নবী, ইব্রাহিম নবীর ওসিলায় কদমের, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, হযরতে মূসা নবীর কদমের ওসিলায়, জি, সির ওটার রং হলো সবুজ, খাফির রং হলো নীল, হযরত ঈসা রূহুল্লাহ, জি, কদমের ওসিলায়। আখফার রং হলো কালো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি, নফসের রং হলো হলুদ। আব আতাশ বাত খাক, 10টা লতিফা তোমাকে ভালোভাবে জেনে নিতে হবে। জোরে বলুন। সুন্দরভাবে সব ক্লিয়ার, কিতাব লিখে দিয়ে চলে গেছেন আমাদের পীর মুর্শিদরা, আমরা তাদের কিতাব পড়ব না। দাদা হুজুরের মুরিদ মুখে বললে হয় না, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে বললে হয় না, অন্তরে মোহাম্মদকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন। মোহাম্মদের সুন্নাত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলোকে অন্তর দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? মসজিদ বানাচ্ছে বলে হবে? যে কেউ মসজিদ বানালেই হয়ে যাবে? হালাল হারাম পয়সার ব্যাপার আছে না নাই? এই অন্য ধর্মের মানুষ বানিয়েছে, তাদের জন্য এটা বানিয়ে দিয়েছে, টেম্পল বানিয়ে দিয়েছে, গুরুদ্বারা বানিয়ে দিয়েছে, সিনাগগ বানিয়ে দিয়েছে, চার্চ বানিয়ে দিয়েছে, তাহলে আমাদের একটা কেন মসজিদ বানাবে না? কি করে তুমি এই কথাটা বললে একজন মুসলিম সম্প্রদায়ের মানুষ হয়ে? তোমার মসজিদ, তোমার ধর্মস্থান বানাতে গেলে যে টাকাটার ব্যাপার আছে, অন্য ধর্মস্থানের সেই টাকাটা তো নাও হতে পারে। তোমার ধর্মস্থান বানাতে গেলে মসজিদ একটা তাকওয়ার ব্যাপার আছে না নাই? জোরে বলেন। হ্যাঁ, দুটো এক করে ফেলবে? দুনিয়াবি লাইনে পড়ে দুনিয়ার চেয়ারের লোভে কাজ করতে গিয়ে তুমি আল্লাহর ঘরের সঙ্গে সবকিছু খিচড়ি করে ফেলবে, ঈমান আমল সব যাবে। বলেন, আমাকে বুঝিয়ে দিন, যদি আমি ভুল বলি আমাকে বলেন। আল্লাহর মসজিদ কিভাবে বানাতে হয় আল্লাহ কোরআনে সেটা জানিয়েছে না জানায়নি? জোরে বলুন। রাসূলুল্লাহ হাদিসে বলেছে না বলেনি? মাসলার কিতাবে লেখা আছে না নাই? ফতোয়া স্বামী আলমগীরে আছে না নাই? শরীফে কায়াতে আছে, হিদায়াতে আছে না নাই? জোরে বলেন। আপনি ফিকহের কিতাব, আপনি কোরআনের তাফসীর, আপনি হাদিসের তাশরীর কিতাবগুলোকে নিয়ে ভালো করে পড়ুন, পড়ে আপনি মসজিদটা কিভাবে বানাতে হয় আগে শিখুন, তারপরে মসজিদটা বানান। কেন? একটা মসজিদ যদি কেউ বানিয়ে দেয়, একটা মুসলমান একটা মসজিদ বানানো মানে মানে বানালাও মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন। আল্লাহর নবী বলছেন, দুনিয়াতে যদি কেউ একটা মসজিদ বানিয়ে দেয়, জি, একটা মসজিদ যদি কেউ বানায়, দুনিয়াতে কেউ যদি মসজিদ বানায়, আল্লাহর নবী বলছেন জান্নাতে তার জন্য একটা আল্লাহ ঘর বানিয়ে দেবে। জোরে বলুন। তাহলে জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে আল্লাহ। তাহলে আল্লাহর ঘরটা কিভাবে দুনিয়াতে বানাতে হবে? হারাম পয়সা না হালাল পয়সা? কি কমন সেন্স কি বলে? লাফালাফি করলে হবে? মসজিদ কার জন্য বলেন? ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন, সূরাতুল জিন 18 নম্বর আয়াত খুলে দেখবেন। ওয়ান্না মাসাজিদা
লিল্লাহ, এবং অবশ্যই মসজিদ সমূহ আল্লাহর জন্য। জোরে বলুন। পরিষ্কার আল্লাহ বলে দিয়েছেন মসজিদ সমূহ কোন রাজনীতি, কোন হারাম পয়সা, কোন দুনিয়াবি চিন্তা অন্য কোনোর জন্য নয়, অন্য কোন ধান্দাবাজির জন্য মসজিদকে সামনে রেখে চলবে না। আল্লাহ পরিষ্কার বলছেন মসজিদ সমূহ আল্লাহর জন্য। জোরে বলুন। অন্য কোন বান্দার এখানে নাম চলবে না। এই কথা বুঝে যাচ্ছে? এটা আমার বানানো কথা বলছি? এটা আম্মা সিদ্দিকীর বানানো কথা? এই যে কোরআনটা আমার কথা, আল্লাহর কথা? হাফেজ সাহেবরা তো বসে আছে, আছে না নেই? আয়াত সূরাতুল জিন আছে তো, 18 নম্বর আয়াত। তাহলে খুব সাবধান মুসলমান, হই হই করলে হবে না। ঈমান আমল ঠিক করে মহব্বতের সঙ্গে আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাই হোক, আলোচনা অনেক হয়েছে, এই জন্য ইলমে তাসাউফ, ইলমে জাহিরির সঙ্গে ইলমে তাসাউফের দরকার আছে না নাই? ইলমে তাসাউফ আধ্যাত্মিক ইলম, জিকির আজকারের দ্বারাই হবে। যেমন ওটা একটা সিলসিলা, ইলমে তাসাউফের লাইনে একটা সিলসিলা আছে না নাই? আবু যার গিফারি থেকে নিয়ে, আবু হুরায়রা থেকে নিয়ে, জি সালমান ফারসি থেকে নিয়ে পর পর এই আসহাবে সুফফাদের পর 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 একটা পদ্ধতি, একটা শিক্ষা, একটা দীক্ষার যে সিলসিলাটা এসেছে, এটাকে বলা হয় ইলমে তাসাউফের সিলসিলা। জোরে বলুন। যেমন ইলমে জাহিরি সিলসিলা, হাদিসের সিলসিলা, কোরআন যে পৌঁছেছে সেটা একটা সিলসিলা, এটা হচ্ছে আধ্যাত্মিক ইলমের একটা সিলসিলা। জোরে বলুন। অসুবিধা কোথায়? আধ্যাত্মিক ইলমই তো নেই। আর আধ্যাত্মিক ইলম থাকলে তবেই তো আমরা চিন্তা করব মসজিদটা কোন টাকায় বানাবো। হ্যাঁ, ফালা তাদউ মাআল আহাদা, বলছে ওই মসজিদে ফালা তাদউ, তোমরা ডাকবে না, অতঃপর তোমরা ওখানে ডাকবে না ওই মসজিদের মধ্যে মা আল্লাহ আহাদা, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে? মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে ডাকা যাবে? আল্লাহ বলছেন ওই মসজিদে, ওই মসজিদ আল্লাহর জন্য, ওই মসজিদে অন্য কোন সৃষ্টির নাম দেওয়া যাবে না, তার নামে ডাকাও যাবে না। এবার আপনি বলেন তাহলে ওখানে মানুষের নাম দিয়ে হট্টগোল হলে হবে? ওখানে মানুষের নাম ঢোকালে হবে? হবে? অনেকে বলে, আমাকেও বলে, হুজুর একটা আমাদের এলাকায় নতুন মসজিদ করেছি, আপনি একটু ওপেন করবেন, একটু উদ্বোধন করে দেবেন। একদিন আমার আব্বা জানের কাছে গেছে, আব্বা আমাকে এরকম বলছে, খবরদার যাবি মসজিদ আবার উদ্বোধন কিনা? এই কথাটা আপনারা জেনে রাখবেন, অন ক্যামেরা বলছি। আব্বা বললেন মসজিদ আবার উদ্বোধন কি? আল্লাহর ঘর, আবার আল্লাহর ঘর তুই উদ্বোধন করবি? কথাটা কেমন হচ্ছে বুঝতে পারছেন? আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত হবে, আর উদ্বোধন করব আমি? আল্লাহর ইবাদতের ঘরকে, আল্লাহর ঘরকে উদ্বোধন করার ক্ষমতা আমার আছে? একটা সৃষ্টি আমি। মসজিদ আবার উদ্বোধন কি? মসজিদ 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 কি উদ্বোধন? উদ্বোধন সব কথা বাংলা এখানে চলবে? জোরে বলেন, চলবে না। হ্যাঁ, মসজিদ বানিয়েছেন হুজুর, মসজিদটা তৈরি হচ্ছে, একটা আমরা ছোট মতন দোয়ার মাজলিস করেছি, উদ্বোধন নয়। এই দোয়ার মাজলিসের সাথে আপনি একটু মসজিদের জন্য কিছু একটু কালেকশন করে দেবেন, তার সঙ্গে একটু দোয়ার মাজলিস, ওটা আলাদা। উদ্বোধন মানে সে দোকান উদ্বোধন, ঘর উদ্বোধন, মার্কেট উদ্বোধন, আবার মসজিদ উদ্বোধন, সব উজরি মুড়ি বোঁদে মুড়ি এক করছো, আর বলছে আমি মুসলমানের ছেলে। মসজিদ আবার উদ্বোধন কি? তোমার ঘর, তোমার দোকান, তোমার মার্কেট আর মসজিদ এক জিনিস নাকি? ওখানে ফেতে কাটছে, ওখানে ফেতে কাটবে না? মুসলমানের অবস্থা কোথা দেখেন? কোন উদ্বোধন নয়, মসজিদ 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 আল্লাহর ঘর। জোরে বলুন। ওখানে কেউ উদ্বোধন করার ক্ষমতা আমাদের নেই, কারোর ঘর দানে মসজিদে নামাজ হবে, যেমন হয় শুরু হয়ে যাবে। কোন এক সময় মসজিদের কমিটির লোক ডাকলো, একটু কালেকশনের দরকার, একটু দোয়ার মাজলিসে একটু কালেকশন হবে, ওটা আলাদা। যেমন এখন আপনাদের এখানে আমি কালেকশন করব এই মাহফিলে, আসেন। এই মাহফিলে তিহারি করেছে, কত চাল লেগেছে বলো? কত চাল? এই কমিটি এদিকে আয়, আর দাঁড়িয়ে এলাম